তো নমস্কার বন্ধুরা, রয় ডাব্লিউবিপি অ্যাসপিরেন্ট ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো তোমরা সবাই অনেক দিন থেকে ওয়েট করছো ডাব্লিউবিপি ওয়্যারলেস অপারেটরের ক্লাসের জন্য। তো আজকে মেইনস ক্লাসের কিন্তু স্টার্ট হয়ে গেছে। তো আজকে থেকেই প্রথম ক্লাস শুরু করছি। তো আজকে ফার্স্ট ক্লাস হচ্ছে সরলরেখা। এটা হচ্ছে সবথেকে ম্যাথামেটিক্সের সবথেকে একটা ইজিয়েস্ট চ্যাপ্টার, যেটা থেকে কিন্তু মার্কস ভালোভাবে স্কোর করা যাবে। আর এখান থেকে কোশ্চেনও কিন্তু যেগুলো আসবে মোটামুটি তোমরা কিন্তু অ্যাটেম্প্ট করতে পারবে যদি ক্লাসটা সম্পূর্ণভাবে করো। এখন সরলরেখা এখান থেকে মিনিমাম 3 থেকে 4 মার্কস তোমাদের ধরে রাখতে পারো এখান থেকে আসবে। তো সরলরেখাটা আমরা 2 বা 3টা ভিডিওর মাধ্যমে কমপ্লিট করে দেবো এবং প্র্যাকটিস আলাদাভাবে করানো হবে। তো আজকের ভিডিওটিতে কিছু কনসেপ্টস জানবো এবং যদি সম্ভব হয় কিছু এমসিকিউ আমরা করার চেষ্টা করবো আজকের ভিডিওতে। তো আজকের ভিডিওটিতে তোমরা ভালোভাবে দেখবে এবং প্রপার নোটস তৈরি করবে ভিডিওটি থেকে, কারণ নোটসগুলোই কিন্তু লাস্টে তোমাদের কাজে দেবে, যেটা কিন্তু রিভিশনে কাজে লাগবে। তো চলো আজকে সরলরেখা সম্পর্কিত যে চ্যাপ্টার সেটা আমরা শুরু করি। তো আমরা সাধারণ অভিজ্ঞতা থেকে জানি সরলরেখাটা কি এমন একটা রেখা যেটা কিনা কি করে, যে কোনো দিক পরিবর্তন করে না, সেটাই হচ্ছে সরলরেখা। এখন এখানে ডেফিনেশনে বলা হচ্ছে যে ইট ইজ দ্য শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন 2 পয়েন্টস। এর মানেটা কি, যে যদি আমরা ধরি যে দুটো পয়েন্ট এ এবং পয়েন্ট বি, তার মানে এই দুটোর মধ্যে ডিস্টেন্স কি হতে পারে, ডাইরেক্ট সোজাসুজি একটা ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা হতে পারে, মানে এই রেখার যে দৈর্ঘ্য বা লেন্থ সেটা হতে পারে। অথবা আমরা যদি এই দিক থেকে যাই তাহলে এটা রাস্তাটাকে অন্য হবে। এখন যদি আমরা এ থেকে বিতে এই পথে যাই তাহলে এই পথটা কি হচ্ছে একটু বেশি বড় হবে, লম্বা হবে। সব থেকে সোজাসুজি যদি যাই আমরা, আমাদের রাস্তা কি হতে হবে সেখানে সব থেকে সোজাসুজি গেলে রাস্তা সব থেকে কম হবে। তাহলে এখানে শর্টেস্ট ডিস্টেন্স মানে এই দুটো পয়েন্টের মধ্যে সব থেকে কম যে দূরত্বটা, সেই দূরত্বটাই আমাদের কি হচ্ছে একটা সরলরেখাকে নির্দেশ করে। এখন সরলরেখা, এটাই হচ্ছে একটা সরলরেখা। এখন সরলরেখা সম্পর্কিত জানার জন্য আমাদের কতগুলো টার্ম বা ভালোভাবে জানতে হবে। সেই টার্মগুলো কি কি, যে নাম্বার 1 হচ্ছে সরলরেখার আর জেনারেল রিপ্রেজেন্টেশন বা সাধারণ আকারটা কি। সাধারণ আকার হচ্ছে এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়ালস টু 0, যেখানে কি, যেখানে এ বি অ্যান্ড সি এই তিনটা হচ্ছে কি কনস্ট্যান্ট, আর এক্স ওয়াই হচ্ছে ভ্যারিয়েবল। তাহলে এটা হচ্ছে সাধারণ সমীকরণ সরলরেখার এক্স প্লাস বিওয়াই প্লাস সি। আমরা যদি কোনো অনেকগুলো ইকুয়েশন দেওয়া হয় সেটা থেকে আমরা সরলরেখার ইকুয়েশন কোনটা কিভাবে বুঝবো, তাহলে সরলরেখার ইকুয়েশন সেটাই বুঝবো যেখানে কি দেখবো আমরা যে এক্স এর পাওয়ার আর ওয়াই এর পাওয়ারটা কি হচ্ছে এক হবে, এক্স এর পাওয়ারও এক ওয়াই এর পাওয়ারও এক, তাহলে ওটা ডেফিনেটলি একটা সরলরেখা সমীকরণকে নির্দেশ করবে। তাই এভাবে তোমরা মনে রাখতে পারো যে এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়ালস টু 0। আর আমরা সরলরেখার সমীকরণের দরকারটা হয় কেন সেটা আমরা আজকে একটু ভালোভাবে জানবো। যে দেখো এখানে দুটো এক্সিস রয়েছে, এক্স অ্যান্ড ওয়াই, এক্স অ্যান্ড ওয়াই দুটো এক্সিস। এখন যদি সরলরেখা, এটা একটা সরলরেখা, তাহলে এই সরলরেখাটা, এই সমীকরণ মানেটা কি, যে এখানে এক্স এর ভ্যালু একটা পাবো, ধরো এক্স এর ভ্যালু 1 হলে ওয়াই এর ভ্যালু কত হচ্ছে 3, এই ভ্যালুটা হচ্ছে 3। এবার এক্স এর ভ্যালু যখন 2 হবে তার মানে এর ভ্যালুটাও কি হচ্ছে, ওয়াই এর ভ্যালুটা 3 থেকে একটু বাড়বে, ধরলাম এখানে 4। তার মানে যে এক্স এর ভ্যালু যখন 1 হবে ওয়াই এর ভ্যালু 3 হবে। তখন এক্স এর ভ্যালু যদি 100 হয় তখন ওয়াই এর ভ্যালু কত হবে। এটা কি আমরা তাহলে সরলরেখাটাকে আমাকে একে একে দেখতে হবে, স্কেল দিয়ে মেপে মেপে দেখতে হবে। তো সেটা না করার জন্য আমাদের কি করতে হবে, যে সরলরেখার সমীকরণ, সমীকরণ মানে ওয়াইটা এক্স এর সঙ্গে কিভাবে সম্পর্কিত। ধরো ওয়াই ইকুয়ালস টু 2x প্লাস 5 একটা সরলরেখা, এই সরলরেখার সমীকরণ ধরে ওয়াই ইকুয়ালস টু 2x প্লাস 5। যদিও এটা হবে না কারণ এখানে সি এর ভ্যালু অন্য হবে, তো সেটা আমরা পরে দেখছি। ধরি আমরা এটা সরলরেখার সমীকরণ, তাহলে এক্স এর ভ্যালু যদি 100 হয় তাহলে ওয়াই এর ভ্যালু কত হবে, ওয়াই ইকুয়ালস টু 2 ইন্টু 100 প্লাস 5, তার মানে হচ্ছে 205। এটা কিন্তু আমরা ইজিলি বের করে দিতে পারলাম ওয়াই এর ভ্যালু। তো এই জন্য সরলরেখার আমাদের সমীকরণ হয় যে এক্স এর কোনো একটা ভ্যালুর জন্য ওয়াই এর ভ্যালুটা কী হবে সেটা আমরা প্রেডিক্ট করতে পারি সরলরেখার সমীকরণ থেকে। এই জন্য সরলরেখার সমীকরণ আমাদের দরকার হয়। এখন সরলরেখার আরও অনেকগুলো আকার রয়েছে, তার আগে আমরা দেখে নেব যে সরলরেখার নতি বা প্রবণতা, ইংলিশে এটাকে বলা হচ্ছে গ্রেডিয়েন্ট বা কি হয় স্লোপ। এটাকে কি স্লোপ
কে বলা হয় এম অক্ষর দিয়ে প্রকাশ করা হয়। এক্স ওয়াই দুটো এক্সিস নিয়ে নিলাম, ধরি এই যে আগের সরলরেখাটাই নিয়ে নিই, এটা সরলরেখাটা। এখন সরলরেখার নতি বা স্লোপ কি, স্লোপ এম। এটাকে কি কীভাবে প্রকাশ করা যায়, এখানে যখন 1 আছে ওয়াইয়ের ভ্যালু কত হচ্ছে 3, আবার যখন 2 হবে ওয়াইয়ের ভ্যালু কত হচ্ছে 4। তার মানে স্লোপ কি, স্লোপ হচ্ছে ডেল ওয়াই আপন ডেল এক্স, এম ইকুয়ালস টু ডেল ওয়াই আপন ডেল এক্স। এটাকে ডেল ওয়াইটাকে কি বলা হচ্ছে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান। তাহলে এই পয়েন্টস থেকে এই পয়েন্টে কি হচ্ছে, ওয়াইয়ের ভ্যালু চেঞ্জ কত হচ্ছে, ওয়াইয়ের ভ্যালু এখানে 3 ছিল, এখানে হচ্ছে 4। তার মানে 4 মাইনাস 3, আর এক্সের ভ্যালু কত হচ্ছে, এখানে 1 এখানে 2। তার মানে এক্স টু হচ্ছে 2 আর এক্স ওয়ান হচ্ছে 1, তার মানে হচ্ছে 1, স্লোপ হচ্ছে 1। এটাই হচ্ছে স্লোপ। তাহলে স্লোপ হচ্ছে কি ডেল ওয়াই আপন ডেল এক্স, এটাই স্লোপ বলা হচ্ছে। বা এটাকে অন্যভাবে প্রকাশ করা যদি আমরা দেখি যে এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা যদি আলফা হয়, মানে পজিটিভ এক্স এক্সিসের সঙ্গে যেই সরলরেখাটা যে কোণ করবে সেটাকে যদি আমরা আলফা বলি, তাহলে আলফাটাকে আমাদের বলতে হচ্ছে এখানে, আলফাকে কি বলা হয়, আলফাকে বলা হচ্ছে ইনক্লিনেশন, ইনক্লিনেশন বা বাংলায় বলা হচ্ছে আনতি, আনতি, আর এটা হচ্ছে নতি। তাহলে এই ট্যান আলফাটাই হচ্ছে এম, এম ইকুয়ালস টু ট্যান আলফা। এটা কিন্তু মনে রাখতে হবে তোমাদের, এম ইকুয়ালস টু ট্যান আলফা, মানে এই আলফাটাকে আলফার ট্যান যদি নেই আমরা, মানে ইনক্লিনেশনের যদি ট্যান নেই, সেটাই হচ্ছে গ্রেডিয়েন্ট বা স্লোপ। এটাকে ডেল ওয়াই আপন ডেল এক্স ধরা হয়। আর যদি কোনো একটা সরলরেখা, আর একটা বলা হচ্ছে এম ইকুয়ালস টু ডিওয়াই আপন ডিএক্স, এটাও কিন্তু এম এর ভ্যালু বা স্লোপ। ডিওয়াই আপন ডিএক্স আর ডেল ওয়াই আপন ডেল এক্স একই, কারণ কি, যে সরলরেখা যদি সমীকরণ দেওয়া হয় সেটাকে আমরা যদি ডিফারেন্সিয়েট করে দিই, তাহলে আমরা স্লোপের সমীকরণ পেয়ে যাব। যদি সরলরেখাটা স্ট্রেট লাইন হয় তাহলে স্লোপটা হচ্ছে একটা কনস্ট্যান্ট হয়ে যাবে। তো সেটা আমরা পরে আসছি। তো এটুকু প্রথমে জেনে রাখো যে আনতি বা নতি বা প্রবণতাটা কি, নতি বা প্রবণতা হচ্ছে ট্যান অফ দিস ইনক্লিনেশন, ইনক্লিনেশন বা আনতি। আনতি মানে কি, এই অ্যাঙ্গেলটা ধনাত্মক পজিটিভ এক্স এক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেল করবে। যদি সরলরেখাটা এটা যদি এক্স এটা ওয়াই, সরলরেখাটা যদি এরকম একটা সরলরেখা হয়, তার মানে এখানে ইনক্লিনেশন বা আনতিটা কি হচ্ছে, যে এই পজিটিভ এক্স এক্সিসের সঙ্গে এই সরলরেখাটা কি এই অ্যাঙ্গেল করে আছে, তাহলে এই অ্যাঙ্গেলটাকে বলা হচ্ছে ইনক্লিনেশন বা আনতি, এটা হচ্ছে আলফা। এইভাবে এখন নেক্সট কিছু দেখতে হবে যে সরলরেখার অনেকগুলো সমীকরণ রয়েছে, সেই সমীকরণগুলোকে আমাদের ভালোভাবে জানতে হবে। নাম্বার 1 কি, যে বিন্দু প্রবণতা আকার বা পয়েন্ট স্লোপ ফর্ম, যে পয়েন্ট স্লোপ ফর্ম, এই পয়েন্ট স্লোপ ফর্মটা কি, যে যদি আমাদের কি, ওকে, তো পয়েন্ট স্লোপ ফর্ম বা বিন্দু প্রবণতা আকার, বাংলায় যেটাকে বলা হচ্ছে বিন্দু প্রবণতা আকার, তার মানে একটা পয়েন্ট দেওয়া থাকবে আর একটা স্লোপ দেওয়া থাকবে। তাহলে সেই সরলরেখাটাকে আমাদের বের করতে হবে বা সরলরেখার ইকুয়েশনটা বের করতে হবে। ধরি যে পি এক্স ওয়ান ওয়াই ওয়ান একটা বিন্দু দেওয়া আছে, আর সরলরেখার হচ্ছে স্লোপ দেওয়া আছে, স্লোপ ইকুয়ালস টু এম। তাহলে সেই সরলরেখার সমীকরণটা কি হচ্ছে, যে ওয়াই মাইনাস এই ওয়াই ওয়ান ইকুয়ালস টু এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। এইটা তোমাদের কি করতে হবে, মনে রাখতে হবে। এখানে এই সরলরেখাটা ওয়াই ওয়ান আর এক্স ওয়ান বিন্দুগামী, আর সরলরেখার যে স্লোপ সেটা হচ্ছে এম। এখন এখান থেকে যদি আমরা একটা কোশ্চেন করা যায়, তাহলে কোশ্চেনটা কি হবে, যে ধরো যে এ স্ট্রেট লাইন passes through point P 1, 1 and it has slope of 1. Then what is the equation of that straight line? তাহলে এটা কি করতে পারবে কেউ, এটা কি বলছে এখানে, যে স্ট্রেট লাইন পাসেস থ্রু পয়েন্ট পি, তার মানে পি হচ্ছে কি 1, 1, যেটা তার মানে এক্স ওয়ান কমা ওয়াই ওয়ানের ভ্যালু দেওয়া আছে, এটা হচ্ছে 1, 1, আর এম বা স্লোপ দেওয়া আছে কি 1। তার মানে এর ইকুয়েশনটি কি হচ্ছে, যে ওয়াই মাইনাস ওয়াই ওয়ানের ভ্যালু ইজ 1 ইকুয়ালস টু এম, তার মানে এম ইকুয়ালস 1 ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ানের ভ্যালু 1,
তার মানে y মাইনাস ওয়ান ইকুয়ালস টু এক্স মাইনাস ওয়ান, और x মাইনাস ওয়াই ইকুয়ালস টু জিরো, और এটাকে কি করা যাচ্ছে যে y ইকুয়ালস টু এক্স। এটা হচ্ছে সরলরেখার সমীকরণ। এখানে সরলরেখার সমীকরণ কি y এর পাওয়ার ওয়ান, এক্স এর পাওয়ার ওয়ান, তার মানে এটা হচ্ছে কি একটা সরলরেখার সমীকরণকে নির্দেশ করবে। তো হলো, এরপর যে সেকেন্ড ফর্মটা আমরা দেখব সেটাকে বলা হচ্ছে কি, যে সেকেন্ড ফর্ম যেটা সেটা হচ্ছে 2 পয়েন্ট ফর্ম। নাম্বার 2, যে 2 পয়েন্ট ফর্ম, যে 2 পয়েন্ট ফর্ম, যে 2 পয়েন্ট ফর্মটা কি, যে যদি আমাদের দুটো পয়েন্ট দেওয়া থাকে, যে সরলরেখার উপর অবস্থিত যে কোনো দুটো পয়েন্ট, যে P দ্যাট ইজ x1, y1 অ্যান্ড Q দ্যাট ইজ x2, y2, তাহলে এই দুই বিন্দুগামী যে কোনো সরলরেখার সমীকরণটা কি, যে দুই বিন্দুগামী এখানে ধরো P আর এটা হচ্ছে Q, তাহলে এই দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ, এটা হচ্ছে সরলরেখা, এই সরলরেখাটার সমীকরণটা কি হচ্ছে, সরলরেখার সমীকরণটা এইভাবে হবে যে y মাইনাস y1 ডিভাইডেড বাই x মাইনাস x1 ইকুয়ালস টু y1 মাইনাস y2 ডিভাইডেড বাই x1 মাইনাস x2। এটা হচ্ছে 2 পয়েন্ট ফর্ম বা দুই বিন্দু আকারে সরলরেখার সমীকরণ। এখন যদি তোমরা যে কোনো স্লোপ বের করতে জানো, আর কি যে কোনো একটা পয়েন্ট দেওয়া থাকবে, তার মানে কি আমরা প্রথমটা থেকেই আমরা জানবো যে স্লোপ যদি দেওয়া থাকে আর যদি পয়েন্ট দেওয়া থাকে, তাহলে পয়েন্ট স্লোপ ফর্ম দ্যাট ইজ y মাইনাস y1 ইকুয়ালস টু, এই যে এটা y মাইনাস y1 ইকুয়ালস টু m ইন্টু এক্স মাইনাস x1, এইভাবে বের করতে পারি। এখন এটাকেও কিন্তু একইভাবে করা যাচ্ছে কি, যে যদি দুটো বিন্দু দেওয়া থাকে তার মানে দুটো বিন্দুর মাঝে আমরা কি স্লোপ বের করতে পারি, এটা মনে রাখবে। আর স্লোপ অফ পি কিউ, এই স্লোপ অফ পি, স্লোপটা কি হচ্ছে, স্লোপ দ্যাট ইজ এম ইকুয়ালস টু ডেল ওয়াই আপন ডেল এক্স, তাহলে চেঞ্জ ইন ওয়াই দ্যাট ইজ y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। এটা এটা হচ্ছে কি স্লোপ। তাহলে এটা যদি স্লোপ হয় তার মানে আমরা কি জানি, আর পয়েন্ট যে কোনো ধরো পি বিন্দুগামী, যে x1, y1 বিন্দুগামী, তার মানে তার সমীকরণটা কি হচ্ছে, যে y মাইনাস y1 ইকুয়ালস টু m ইন্টু এক্স মাইনাস x1, আর m এর ভ্যালু এখান থেকে আমরা বের করলাম y মাইনাস y1, আর y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1 ইন্টু এক্স মাইনাস x1। তার মানে এখান থেকে y মাইনাস y1 ডিভাইডেড বাই, এটাকে যদি নিচে নিয়ে আসি এক্স মাইনাস x1, এটা হচ্ছে y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। এবার উপর থেকে যদি y কমন নিয়ে, মাইনাস কমন নিয়ে ডিভাইড করে দিই, y মাইনাস y1 ইকুয়ালস টু এক্স মাইনাস x1 দ্যাট ইজ y1 মাইনাস y2, তার নিচেও হবে কি x1 মাইনাস x2। তার মানে এইটা আর যে এটা, এই দুটো কিন্তু একই। তার মানে আমরা যদি যে কোনো সরলরেখার স্লোপ অর্থাৎ এম জানি, আর সরলরেখাটি কোন বিন্দু দিয়ে গেছে, যে কোনো একটা বিন্দুর কোঅর্ডিনেটটা আমরা জানি, তাহলে কিন্তু সেই সরলরেখার সমীকরণটাকে আমরা প্রকাশ করতে পারবো। তার জন্য একটা সমীকরণ দ্যাট ইজ এই সমীকরণটা y মাইনাস y1 ইকুয়ালস টু m ইন্টু এক্স মাইনাস x1, এইটা জানলেই কিন্তু সব হয়ে যাবে। তার জন্য এই 2 পয়েন্ট ফর্ম জানতে হবে না, তারপরে অন্য যেগুলো ফর্ম আছে সেগুলো কিন্তু না জানলেও হবে। তার জন্য তোমাদেরকে কি করতে হবে, একবার কিন্তু এগুলো তোমাদের দেখে রাখতেই হবে। আর তার জন্য সব থেকে বেশি যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে এই সূত্রটা, দ্যাট ইজ y মাইনাস y1 ইকুয়ালস টু m ইন্টু এক্স মাইনাস x1। এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট একটা সূত্র। এরপরে আর একটা ফর্ম জানবো আমরা। ওকে, এবার নেক্সট দেখছি কি, যে ওকে, তো এইবার দেখবো যে স্লোপ ইন্টারসেপ্ট ফর্ম বা প্রবণতা ছেদিত অংশফল। স্লোপ আর হচ্ছে ইন্টারসেপ্ট, মানে স্লোপ দেওয়া থাকবে আর ইন্টারসেপ্ট দেওয়া থাকবে, তাহলে সেই সরলরেখার সমীকরণটা কি, এর মানেটা কি, যে ইন্টারসেপ্ট মানে কি, যে এটা একটা ধরো ওয়াই, সরি এখানে হচ্ছে এক্স আর এটা হচ্ছে ওয়াই, দুটো কোঅর্ডিনেট। এখন এক্স অ্যান্ড ওয়াই, এখানে ধরো একটা সরলরেখা গেছে কি এইভাবে, তার মানে এই সরলরেখাটা স্লোপ যদি দেওয়া থাকে, স্লোপ দেওয়া থাকবে মানে এম যদি দেওয়া থাকে, আর যদি এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিসকে কোন জায়গায় কাট করেছে, যেটা হচ্ছে এই পয়েন্টটা হচ্ছে 0, সি, তার মানে এই ডিস্টেন্সটা হচ্ছে সি ডিস্টেন্স,
এই ডিস্টেন্সটা কোন ডিস্টেন্সে কাট করেছে সেটা যদি আমরা জানি, তাহলে সেই সরলরেখার সমীকরণ কি হচ্ছে, ওয়াই ইকুয়ালস টু হবে এম ইন্টু এক্স প্লাস সি। এইটা কিন্তু সব থেকে বেশি ইউজ হয়, যে কোনো সরলরেখাকে আমরা প্রকাশ করতে পারি ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি, ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি, হোয়ার এম ইজ দ্য স্লোপ অফ দ্যাট স্ট্রেট লাইন অ্যান্ড সি ইজ দ্য ইন্টারসেপ্ট অফ ওয়াই অ্যাক্সিস। তাহলে ওয়াই অ্যাক্সিসে ইন্টারসেপ্ট হচ্ছে ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি। ঠিক আছে, এখন এটাকে আমরা যদি ধরি এটা একটা সরলরেখা সেম, তার মানে এটা একটা সরলরেখা, এই সরলরেখাকে আমি যদি এখানে দেই যে এখানে এই পয়েন্টের ভ্যালু হচ্ছে 1,0 আর এটা হচ্ছে 0,-1। ঠিক আছে, তার মানে এখানে সি কি হবে, তাহলে সি ইকুয়ালস টু এই যে এক্স অ্যাক্সিসে 0 থেকে এই ওয়াই অ্যাক্সিসের যে কাটটা হবে সেই এই লেন্থটা কি হচ্ছে -1। আর এমটা কীভাবে বের করতে পারি, এম ইকুয়ালস টু চেঞ্জ অফ ওয়াই, মানে y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। তাহলে y2 মাইনাস y1, y2 কত, y2 এখানে 0, মাইনাস y1 হচ্ছে -1 ডিভাইড বাই x2 হচ্ছে 1 মাইনাস 0, তার মানে m ইকুয়ালস টু 1। তাহলে এই সরলরেখাটার সমীকরণটা কি হচ্ছে, সরলরেখাটার সমীকরণ y ইকুয়ালস টু m ইন্টু এক্স, তার মানে 1 ইন্টু এক্স প্লাস সি ইকুয়ালস টু -1, তাহলে -1, তাহলে y ইকুয়ালস টু এক্স মাইনাস 1। এটা হচ্ছে এই সরলরেখাটার সমীকরণ। এইভাবে যে কোনো সরলরেখা যদি আমরা কি জানি, যদি আমরা জানি যে ওয়াই অ্যাক্সিসকে কোন জায়গায় কাট করছে আর সেই জায়গাটা জানি, আর যদি কোনোভাবে যদি আমরা বাই এনি হাউ স্লোপটা বের করতে পারি, তাহলে সেই সরলরেখাটার সমীকরণ আমরা ইজিলি করতে পারি যে ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি। এই সরলরেখার সমীকরণ এটা আমরা কিন্তু সব জায়গায় ইউজ করব। এই ইকুয়েশনটা থেকেই তোমাদের কিন্তু 90% কোশ্চেন কিন্তু হয়ে যাবে, যদিও একটু লেন্দিও যদিও হতে পারে হবে, কিন্তু তোমরা এটা থেকেই যদি সব কি বলে সূত্রই তোমরা ভুলে যাও, তাহলে এইটা তোমরা এই ব্রহ্মাস্ত্র এটাকে বলা হচ্ছে, এই ব্রহ্মাস্ত্রটা তোমরা কাজে লাগাবে, সব তোমাদের পেয়ে যাবে তোমরা। এইবার বলছে নর্মাল ফর্ম বা, আচ্ছা নর্মাল ফর্মের আগে আমরা দেখে নেব কি, যে নাম্বার 4-এ ইন্টারসেপ্ট ফর্ম এটা হচ্ছে স্লোপ ইন্টারসেপ্ট ফর্ম, আগেরটা ছিল, এবার শুধু ইন্টারসেপ্ট ফর্ম মানে কি, এটাকে বলা হচ্ছে বাংলায় বলা হচ্ছে ছেদিতাংশ আকার। মানে এটার জন্য ইন্টারসেপ্ট মানে দুটো ইন্টারসেপ্টের আমাদের দরকার হবে, যে এক্স অ্যাক্সিসকে কোন জায়গায় কাট করছে আর ওয়াই অ্যাক্সিসকে কোন জায়গায় কাট করছে, সেই দুটোই যদি আমাদের জানা থাকে, তাহলে আমরা কি করতে পারবো, যে সেই সরলরেখার সমীকরণটাকে বের করতে পারবো। ধরি এটা একটা সরলরেখা, তাহলে এটা হচ্ছে এক্স, এটা ওয়াই, এই সরলরেখাটা এক্স অ্যাক্সিসকে কোথায় কাট করছে, a,0 আর ওয়াই অ্যাক্সিসকে 0,bতে। তাহলে এই সরলরেখার সমীকরণটাকে বলা হচ্ছে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়ালস টু 1। এটাই হচ্ছে স্লোপ ইন্টারসেপ্ট ফর্ম। স্লোপ ইন্টারসেপ্ট ফর্মটা কি একদম তোমাদের কণ্ঠস্থ হতে হবে, যে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়ালস টু 1। তার মানে এই ইকুয়েশনটা আর এই ইকুয়েশনটা, এই দুটো তোমাদের খুব ভালোভাবে বের করতে জানতে হবে। এইটাকে যদি বলা হয় যে স্লোপ ইন্টারসেপ্ট ফর্ম এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি, তার মানে এক্স অ্যাক্সিসকে a,0 আর ওয়াই অ্যাক্সিসকে 0,bতে ছেদ করে। এখন যে কোনো সরলরেখাকে যদি দুটো ছেদিতাংশ দেওয়া হয়, যে এক্স অ্যাক্সিসকে কোন জায়গায় কাট করছে, ওয়াই অ্যাক্সিসকে কোন জায়গায় কাট করছে, তাহলে আমরা কি করতে পারবো, তার সরলরেখাটার সমীকরণটা ইজিলি ফাইন্ড আউট করতে পারবো। আমি যখন প্রবলেম করাবো তোমাদের, তখন দেখাবো যে একটা প্রবলেম এই সবগুলো দিয়ে, যে সরলরেখার ছেদিতাংশ আকার, প্রবণতা ছেদিতাংশ আকার, স্লোপ ইন্টারসেপ্ট ফর্ম বা ইন্টারসেপ্ট ফর্ম, ছেদিতাংশ আকার, তারপরে পয়েন্ট স্লোপ ফর্ম, 2 পয়েন্ট ফর্ম, সবগুলো দিয়েই কিন্তু করা যাবে। মানে যে কোনো একটা প্রবলেম সবভাবেই করা যায়, যে 3-4টে মেথড আমরা তোমাকে দেখাবো, তারপরেও কিছু শর্ট ট্রিক্সও দেবো। ঠিক আছে, যখন প্রবলেম করবো তখন তোমরা ভালোভাবে সেটা বুঝতে পারবে। এবার সব থেকে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে নর্মাল ফর্ম বা এটাকে বলা হচ্ছে অভিলম্ব আকারটা কি, যে যদি কোনো সরলরেখার উপর অভিলম্ব মানে নর্মালটার যদি লেন্থে দেওয়া থাকে,
আর নর্মালটা সেই এক্স অ্যাক্সিসের সঙ্গে কোন অ্যাঙ্গেল করে আছে সেই দুটো যদি দেওয়া থাকে, তার মানে রো আর আলফা এই দুটো যদি দেওয়া থাকে, তাহলে আমরা সেই সরলরেখার সমীকরণটাকে লিখতে পারি। সেটা হচ্ছে এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়ালস টু রো। এটা হচ্ছে অবিলম্ব আকার বা নর্মাল ফর্ম। এটা একটু ভালোভাবে তোমাদের বুঝিয়ে দিই। তো এই দুটো অ্যাক্সিস এক্স অ্যাক্সিস আর এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। ঠিক আছে, এখন সরলরেখাটা ধরি, এইটা একটা সরলরেখা, এই সমীকরণ আমাদের বের করতে হবে। তাহলে এর উপর পয়েন্ট 0,0 বিন্দু থেকে এর উপর নর্মাল বা লম্ব আঁকতে হবে। তার মানে লম্ব আঁকলাম, এটা ধরি লম্বটা সেই, এটা 90 ডিগ্রি লম্ব যদি আঁকি আমরা, এটা ধরলাম ও বিন্দু, এটা পয়েন্ট পি বিন্দু ধরলাম। ঠিক আছে, এখন এই ওপির যদি দৈর্ঘ্যটা কি হয়, ওপির দৈর্ঘ্য যদি রো হয় আর এই অ্যাঙ্গেলটা যদি আলফা হয়, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা। এই আলফা এখানে কিন্তু আলফাটা কিন্তু এখানে তোমাদের কি বলে ইনক্লিনেশন নয়, ইনক্লিনেশনটা কি আমরা জানি যে সরল রেখাটা আমাদের এক্স অ্যাক্সিসের সঙ্গে কোন অ্যাঙ্গেল করে থাকে। তাহলে সরলরেখা তো এটা, সরলরেখা তো এটা না, এটা যদি সরলরেখা হতো তাহলে তার ইনক্লিনেশন আলফা হতো, বাট এখানে সরলরেখা তো এইটার আমাদের ইকুয়েশন বের করতে হবে। আর ইনক্লিনেশন ধনাত্মক এক্স অ্যাক্সিসের সঙ্গে সবসময় নিতে হবে, এই যে এটা হচ্ছে ইনক্লিনেশন। তাহলে এটা কিন্তু ইনক্লিনেশন অন্য জিনিস। এই আলফাটা কি, এই আলফাটা যে সেই লম্বটা আমাদের এক্স অ্যাক্সিসের সঙ্গে কোন কোন যেই কোণ করে আছে সেই কোণটার মান হচ্ছে সেই আলফা। তাহলে এটা হচ্ছে আলফা, ইট ইজ দ্য অ্যাঙ্গেল অফ নর্মাল উইথ কি বলছি যে পজিটিভ এক্স অ্যাক্সিস যে পজিটিভ এক্স অ্যাক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেল করে থাকবে নর্মালটা, সেটাই হচ্ছে আমাদের আলফা। তাহলে তার সমীকরণ হচ্ছে কি এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়ালস টু রো। এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়ালস টু কি বলছি রো। এবার লাস্ট যেটা আরেকটা কি করতে হবে, যে ইকুয়েশন অফ এ স্ট্রেট লাইন থ্রু দ্য ইন্টারসেকশন অফ টু গিভেন স্ট্রেট লাইন। আমাদের যদি লিখেই দিই ইকুয়েশন, তো ওকে এইবার জানবো যে ইকুয়েশন অফ এ স্ট্রেট লাইন থ্রু দ্য ইন্টারসেকশন অফ টু গিভেন স্ট্রেট লাইন মানেটা কি, এর মানেটা যে যদি দুটো আমাদের কি দেওয়া থাকে, যে স্ট্রেট লাইনের ইকুয়েশন দেওয়া থাকে, সেই ধরো এটা একটা স্ট্রেট লাইন, এটা একটা স্ট্রেট লাইন, এই দুটো স্ট্রেট লাইন থাকবে, এই দুটো স্ট্রেট লাইন যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুগামী অন্য যে কোনো স্ট্রেট লাইনের আমাদের সমীকরণ। তাহলে এই বিন্দুগামী স্ট্রেট লাইনের সমীকরণ কি, এটাও হতে পারে, এটা একটা এই বিন্দুগামী স্ট্রেট লাইনের সমীকরণ। তার মানে 1 আর 2 এই দুটোর ইকুয়েশন দেওয়া আছে, আমাদের এই 3 নম্বরের ইকুয়েশনটা বের করতে হবে উইথ দ্য হেল্প অফ দিস টু স্ট্রেট লাইন ইকুয়েশন। তো নাম্বার 1 a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়ালস টু 0, আর a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়ালস টু 0। এই 1 এই 2 এই দুটো ইকুয়েশন, কোনটা এটা একটা ইকুয়েশন আর এই দুটো সরলরেখার ইকুয়েশন। আর এই পয়েন্টটা কি হচ্ছে তাদের ইন্টারসেকশন, মানে এখানে দুটোকে ছেদ করে সরলরেখা দুটো। এবার এই ইন্টারসেকশন বিন্দুগামী যে কোনো সরলরেখার সমীকরণটা কি হচ্ছে, সমীকরণটা এইভাবে বের করতে পারি যে এই প্রথম সরলরেখাটার সঙ্গে সরলরেখা আর দ্বিতীয় সরলরেখা, দুটো সরলরেখা দেওয়া আছে, তাহলে দ্বিতীয়টির সঙ্গে বা যে কোনো একটির সঙ্গে যদি কে গুণ করে আরেকটার সঙ্গে যোগ করে দিলে আমাদের এই তৃতীয় সরলরেখাটি পেয়ে যাব। তার মানে a1x প্লাস b1y প্লাস c1 প্লাস কে ইন্টু a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়ালস টু 0, যেখানে কে হচ্ছে যে কোনো একটা কনস্ট্যান্ট। তাহলে এই সমীকরণটা কি হচ্ছে, এই সমীকরণটা হবে এই 3 নম্বর সরলরেখার সমীকরণ। মানে এর মানেটা এটাই যে তোমরা এটা মনে রাখতে পারো, অথবা তোমরা এইভাবেই করতে পারো যে দুটো সরলরেখা দেওয়া আছে এখানে, তার মানে দুটো সরলরেখা যদি দেওয়া থাকে তার মানে দুটো সরলরেখাকে সলভ করে আমরা একটা ছেদবিন্দু পাবো। সেই ছেদবিন্দুর কোঅর্ডিনেটটা আমরা যদি বের করতে পারবো এই দুটো সরলরেখা থেকে। এখন এই কোঅর্ডিনেটটা বা স্থানাঙ্কটা দিয়ে সেই স্থানাঙ্ক বিন্দুগামী যে কোনো সরলরেখার আমাদের সমীকরণটা ইজিলি বের করতে পারবো। ঠিক আছে, যখন তোমাদের নিউমেরিক্যাল করাবো বা এমসিকিউ করাবো তখন তোমরা এটা ভালোভাবে বুঝতে পারবে। ঠিক আছে, আর লাস্ট পয়েন্ট আজকে লাস্ট পয়েন্ট কি, যে তিনটা সরলরেখার ছেদবিন্দু একটাই হবে, তার কি শর্তটা কি, 7 নম্বর, এটা কি হচ্ছে কন্ডিশন অফ কনকারেন্স of 3 given straight line
দেখো এই সরলরেখাটা কিন্তু তোমাদের যে বেসিক অ্যাপটিটিউড বা বেসিক যদি তোমাদের লজিক খাটাও তাহলে সরলরেখা যে কোনো কোশ্চেন তোমরা ইজিলি পারবে। তার জন্য এত সূত্র মনে রাখতে তোমাদের হবে না, না রাখলেও চলবে মনে। তার মানে তিনটা সরলরেখা, এটা একটা সরলরেখা, এটা একটা সরলরেখা, আর একটা সরলরেখা এইটা। তার মানে তিনটা সরলরেখা যদি দেওয়া থাকে, এই তিনটা সরলরেখার ছেদবিন্দু একটাই হবে। তার মানে এই একই বিন্দুতে তিনটা সরলরেখা যদি ছেদ করে সেই সেই ঘটনাটাকে বলা হচ্ছে কি কনকারেন্স। তাহলে এই কনকারেন্সের কন্ডিশনটা কি হচ্ছে, তার মানে এই সরলরেখা, এই সরলরেখা, এই সরলরেখা, এই তিনটা সরলরেখা, এই বিন্দুটা কি হচ্ছে তিনটা সরলরেখাকেই স্যাটিসফাই করবে। তাহলে আমরা একটা কনকারেন্স পাবো। তার মানে যে যদি দুটো সরলরেখা, যে কোনো দুটো সরলরেখা থেকে সলভ করে আমরা এক্স আর ওয়াই এর ভ্যালু বের করি, আর সেই এক্স আর ওয়াই এর ভ্যালু যদি এই 3 নম্বর সরলরেখাটাকেও আমাদের কি করে স্যাটিসফাই করে, দেন অনলি আমরা বলবো যে কন্ডিশন অফ কনকারেন্স ইজ স্যাটিসফাইড হেয়ার। তার মানে তিনটা সরলরেখা এখানে কনকারেন্স হবে, মানে একই বিন্দুতে ছেদ করবে। এখন আমরা এক্সাম্পল দিয়ে বলি যে যদি যে 2x প্লাস ওয়াই ইকুয়ালস টু 1 একটা সরলরেখা, আর একটা যদি সরলরেখা ধরি আমরা যে এক্স প্লাস 2y ইকুয়ালস টু 1, 2x ইকুয়ালস টু 2, দুটা আরেকটা সরলরেখা যদি ধরি, তাহলে আরেকটা সরলরেখা ধরলাম যে এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 1। এই তিনটা সরলরেখা একই বিন্দুতে ছেদ করবে কখন, কখন যদি এই যে কোনো দুটা মানে প্রথম আর দ্বিতীয় এই দুটো ইকুয়েশন থেকে আমরা এক্স আর ওয়াই এর একটা ভ্যালু পাবো, এক্স এর ভ্যালু পাবো, ওয়াই এর ভ্যালু পাবো। এই এক্স আর ওয়াই এর যে ভ্যালুগুলো পাবো সেগুলো যদি এই তিনটা সরলরেখাটাকেও, তৃতীয় নম্বর সরলরেখাকেও যদি আমাদের সিদ্ধ করে বা স্যাটিসফাই করে, দেন অনলি আমরা বলবো যে সরলরেখা তিনটা ছেদবিন্দু একটাই, অর্থাৎ একই বিন্দুতে তিনটা সরলরেখা ছেদ করবে। না হলে যদি স্যাটিসফাই না করে তাহলে নয়। তাহলে এটাই হচ্ছে কন্ডিশন অফ কনকারেন্স। তো প্রথম থেকে তোমরা সব কিছু জানলে আজকের ভিডিওটিতে। তো এখন দেখবো যে চলো কিছু এমসিকিউ করি। এই যেটা আমরা শিখলাম আজকে এই 7টা পয়েন্ট, সেই 7টা পয়েন্টসের উপর বেস করে কিছু এমসিকিউ করব। সেই এমসিকিউগুলো কিন্তু তোমাদের ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। আগে ভিডিওটা পজ করতে হবে, এমসিকিউকে ট্রাই করতে হবে, তারপর তোমাদের ভিডিওটা রিজিউম করে তোমাদের সলিউশনটা তোমাদের দেখতে হবে। তো চলো এমসিকিউগুলো ফটাফট করি। তো দেখো এখানে এমসিকিউ নাম্বার 1 কি বলছে যে এ স্ট্রেট লাইন পাসেস থ্রু পয়েন্ট এ 1,2, বি 2,4, দেন হোয়াট ইজ দ্য স্লোপ অফ দ্য স্ট্রেট লাইন? অপশন নাম্বার এ 1, অপশন বি 2, অপশন সি 3, আর অপশন ডি 2.4। তার মানে কি বলছে যে স্ট্রেট লাইন একটা আছে যেটা পয়েন্ট এ এর কোঅর্ডিনেট 1,2 আর পয়েন্ট বি হচ্ছে 2,4। তাহলে দুটো পয়েন্ট, এইটা এই দুটো পয়েন্ট, তার মানে এই লাইনটার কি হচ্ছে স্লোপ কি হবে? আমরা স্লোপ এম কি জানি যে y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। তাহলে এখানে y2 এর ভ্যালু কত হচ্ছে? y2 এর ভ্যালু 4, মাইনাস y1 ইজ 2, আর x2 হচ্ছে 2, আর y1 ইজ 1। তার মানে 4 মাইনাস 2 দ্যাট ইজ 2/1। তাহলে স্লোপ হচ্ছে 2 ইজ দ্য অ্যান্সার। আমরা যদি এখন এখানে কি দেওয়া আছে যে দুটো পয়েন্ট এ আর বি, তার মানে দুটো পয়েন্ট যদি আমাদের জানা থাকে তাহলে এই পয়েন্ট বিন্দুগামী কি হচ্ছে, এই দুটো বিন্দুগামী সরলরেখার আমরা সমীকরণ বের করতে পারি। তাহলে মেথড 2তে আমরা যদি করি, মেথড নাম্বার 2, তাহলে সরলরেখার সমীকরণটা কি হচ্ছে? সরলরেখার সমীকরণ হচ্ছে y মাইনাস y1 ডিভাইডেড বাই এক্স মাইনাস x1 ইকুয়ালস টু y1 মাইনাস y2 ডিভাইডেড বাই x1 মাইনাস x2। তাহলে এখানে যদি ভ্যালুটা বসিয়ে দেই, তার মানে y মাইনাস y1 এর ভ্যালু কত হচ্ছে 2 ডিভাইডেড বাই x মাইনাস x1 এর ভ্যালু হচ্ছে 1, y1 মাইনাস y2 দ্যাট ইজ 2 মাইনাস 4 ডিভাইডেড বাই 1 মাইনাস 2। তার মানে এটাকে সিম্পলিফাই করলে কি পাওয়া যায়? y মাইনাস 2 ডিভাইডেড বাই x মাইনাস 1 ইকুয়ালস টু কত হচ্ছে? উপরে হচ্ছে মাইনাস 2, নিচে হচ্ছে মাইনাস 1। তার মানে এখান থেকে কি করতে পারি যে এটা মাইনাস মাইনাস ক্যান্সেল, তো 2 ইন্টু এক্স মাইনাস 1 ইকুয়ালস টু ওয়াই মাইনাস 2, or 2x minus 2 equals to y minus 2, or 2x minus y equals to 0, or y equals to 2x। তার মানে এটাকে যদি কি কম্পেয়ার করি, y equals to mx plus c সরলরেখার সমীকরণ, তার মানে এমটা কি জানি আমরা স্লোপ, তাহলে মানে m ইকুয়ালস টু 2 আর c এর হচ্ছে ভ্যালু 0। তার মানে আমাদের জিজ্ঞেস করেছে কি স্লোপ, তাহলে স্লোপ হচ্ছে কি 2, স্লোপ 2। তাহলে বিভিন্নভাবে আমরা কোশ্চেনের অ্যান্সারটা আমরা করতে পারি। ওকে, তো কোশ্চেন নাম্বার 2 কি বলছে যে দ্য ইকুয়েশন অফ এ লাইন হুইচ কাটস অফ ইকুয়াল
and positive intercepts from the axis and passes through the point alpha beta। তার মানে এটা কিভাবে করব, তো এটা একটু তোমরা ট্রাই করো, ট্রাই করার পর তোমরা অ্যান্সারটা কিন্তু কমেন্ট করে জানাবে এখানে, ঠিক আছে? তো এখন যারা করে ফেলেছো তাদের জন্য ভিডিওটা এবার কন্টিনিউ করো, এবার আমি বলছি। ওকে, তো এখানে কি বলছে যে দ্য ইকুয়েশন অফ এ লাইন হুইচ কাটস অফ ইকুয়াল অ্যান্ড পজিটিভ ইন্টারসেপ্টস। ইকুয়াল অ্যান্ড পজিটিভ ইন্টারসেপ্টসের মানে কি, যে একটা লাইন আছে সেটা কি করতে হবে, যে এক্স অ্যাক্সিস অ্যান্ড দিস ইজ ওয়াই অ্যাক্সিস, তাহলে এই লাইনটা কাট করে কি দুটো অ্যাক্সিসকে ইকুয়াল অ্যান্ড পজিটিভ। ইকুয়াল মানে কি, এই যে এইখান থেকে যে এক্স অক্ষের যে ছেদিত অংশটা সেটা হচ্ছে এ, যদি ধরি আমি এ কমা জিরো, আর এইটাও তাহলে কি হচ্ছে জিরো কমা এ হবে। এই লেন্থটাও এ, এই লেন্থটাও এ, যেহেতু এটা পজিটিভ ইন্টারসেপ্টস আর হচ্ছে ইকুয়াল, এটাও সমান সমান এটা, এই লেন্থ আর এই লেন্থ দুটো কি হচ্ছে সমান, সেটাই বলে দিয়েছে কোশ্চেনে, ইকুয়াল অ্যান্ড পজিটিভ ইন্টারসেপ্টস ফ্রম দ্য অ্যাক্সিস, ঠিক আছে, অ্যান্ড পাসেস থ্রু দ্য পয়েন্ট আলফা বিটা। অ্যান্ড এখানে একটা পয়েন্ট পি ধরলাম যার হচ্ছে আলফা বিটা, এই আলফা বিটা দিয়ে সরলরেখাটা গেছে। তাহলে এই সরলরেখাটা আমার সমীকরণ বের করতে হবে। আমরা জানি কি, যে সরলরেখার ছেদিতাংশ আকারটা কি, যে ছেদিতাংশ আকার দ্যাট ইজ এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়ালস টু 1, যেখানে এক্স হচ্ছে, এ হচ্ছে ছেদিতাংশ এক্স এক্সিসের ছেদিতাংশ আর বি হচ্ছে ওয়াই এক্সিসের ছেদিতাংশ। এখানে কি বলছে, এ ইকুয়ালস টু বি ইকুয়ালস টু, এ দুটো সমান, এ দুটো সমান, দুটো সমান হচ্ছে এ, কারণ এটাও এ হলে এটাও এ হবে। তার মানে আমি বির জায়গায় যদি এ পুট করি, এক্স বাই এ প্লাস ওয়াই বাই এ ইকুয়ালস টু 1 হবে। তার মানে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু এ, এটা ঠিক আছে। এরপরে এখানে কি এর ভ্যালু আমি জানি না, তাহলে এর ভ্যালুটা বের করতে হবে। এখন আমরা কি জানি, যে এই সরলরেখাটা, এটা দিলাম 1 নম্বর, এই সরলরেখাটা কোন বিন্দুগামী, পি বিন্দুগামী, যেটা আলফা বিটা। তার মানে আলফা বিটা, এই পি বিন্দুটা কি হচ্ছে এই সরলরেখার উপর অবস্থিত। তাহলে আমরা এক্স এর জায়গায় যদি আলফা লিখি, ওয়াই এর জায়গায় যদি বিটা লিখি, সমান সমান এ, দ্যাট মিনস এ ইকুয়ালস টু আলফা প্লাস বিটা, ঠিক আছে। এখন এই এর ভ্যালু যদি ইকুয়েশন নাম্বার 1-এ দিই, কারণ ইকুয়েশন নাম্বার 1 এটাই হচ্ছে স্ট্রেট লাইনের ইকুয়েশন, সুতরাং স্ট্রেট লাইনস ইকুয়েশন উইল বি কি হচ্ছে, যে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু এ, এর জায়গায় গিয়ে আলফা প্লাস বিটা, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে অপশন নাম্বার কত হচ্ছে, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন নাম্বার এ। তো ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই। এর নেক্সট ভিডিওতে কি করব আমরা, এই সরলরেখা সম্পর্কিত শুধু এমসিকিউ প্র্যাকটিস করব, তারপরে আরেকটা পার্ট আই থিঙ্ক আসবে, সেখানে গোটা সরলরেখাটাকে কভার আপ করে দেওয়া হবে। আর টেলিগ্রাম গ্রুপে তোমরা জয়েন হয়ে যাও, টেলিগ্রাম গ্রুপে কিন্তু সরলরেখা যে নিয়ে একটা ওয়ার্কবুক দেওয়া হবে, হ্যান্ড রিটেন ওয়ার্কবুক পিডিএফ করে আমি দিয়ে দেবো, সেখানে অসংখ্য কোশ্চেন থাকবে। সেই কোশ্চেনগুলো যদি প্র্যাকটিস করো আর যদি লেকচারগুলো অ্যাটেন্ড করো, প্রত্যেকটা লেকচার, আর রিভিশন করো প্রপার, তাহলে এই চ্যাপ্টার থেকে তোমাদের 1 নাম্বারও তুমি ছাড়বে না। যতগুলো কোশ্চেন আসবে সব করে দিতে হবে, তার জন্য তোমাদের ডেডিকেশন থাকতে হবে এবং কোশ্চেনগুলোকে প্র্যাকটিস করতে হবে ভালোভাবে। যেটা যেটা বলবো সেটা সেটা তোমাদের শুনে চলতে হবে। তো ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবে, ভালো থাকবে, ধন্যবাদ।